গত কয়েক বছর ধরেই গরমে ভোগাচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবারও আছে নানা সংশয়। আগামী মাসের শুরু থেকে রমজান, স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। এ অবস্থায় রোজায় বিদ্যুৎ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজন করা হয় আন্তঃমন্ত্রণালয় সফার। সফা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, রমজানে সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৫,৭০০ মেগাওয়াট, গ্রীষ্মে তা দাঁড়াবে ১৮,০০০ মেগাওয়াট। উপদেষ্টা জানান, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে, তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে সইতে হবে কম বেশি লোডশেডিং। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। কোনো একটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার জন্য হয়, কোনো একটা ট্রান্সমিশন লাইনের সমস্যার জন্য হয়। কিন্তু আমরা চাহিদা এবং সরবরাহের মধ্যে এমন একটা ভারসাম্য রাখবো যাতে ওই টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয়, সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও আশ্বস্ত করলেন উপদেষ্টা। এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো উদ্যোগ আমাদের নেই। আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নাই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি। আর গ্যাসের যেটা একটা প্রস্তাব বিইআরসিতে আছে, যারা বর্তমান সংযোগ আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রে গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে। কিন্তু আমরা পেট্রোবাংলা থেকে বিইআরসিতে একটা আবেদন করা হয়েছে, গ্যাস যে শিল্পে দিয়ে যারা নতুন সংযোগ নেবেন বা যারা অতিরিক্ত লোড চাইবেন, তাদের ক্ষেত্রে এই বাড়তি যেটা বিইআরসি সিদ্ধান্ত নেবে সেইটা প্রযোজ্য হবে। উপদেষ্টা জানান, জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর গরমে লোডশেডিং হলে তা গ্রাম শহরে সমানভাবে ভাগ করা হবে। আগেরবারও যখন বিদ্যুৎ সচিব ছিলাম তখনও আমি বলেছিলাম যে লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। তো এই জন্য আমরাও সে একই যে লোডশেডিং কিন্তু প্রথমে ইয়েতেই হবে, ঢাকা শহরেই হবে, মানে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।